যেটা হওয়ার ছিল না সেটাই হয়েছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না রে ফুলঝুরি, লালনের মনে যদি এসব থেকেই থাকবে তাহলে ও তোকে বিয়েটা করতে নিয়ে গেছিল কেন? হয়তো আমাকে বিয়ে করে ঘরে রেখে দিত আর বাইরে চড়ুই দিদির সাথে মেলামেশা করত, আর চড়ুই সেটা মেনে নিত। কে জানে, আগে থেকে হয়তো সবকিছু ঠিক করা ছিল। হয়তো চড়ুই দিদিকে বলেছিল যে তুমি সবাইকে নিয়ে যেও, গিয়ে বেটা ভেস্তে দিও, তাহলে তো সব দিকই ঠিক রাখা হলো, তাই না? নিজের মুখও থাকলো, তোমাদের কাছেও সম্মান গেল না, এদিকে নিজের স্বার্থ সিদ্ধিও হলো। যাই বলো, লালনকে কখনো আমার এত জটিল বলে মনে হয়নি। এত কিছু ভেবে ও এই কাজটা করবে কি জানি, আমার কখনো এটা মনে হয়নি। আমার সাথে ঘটেছে তো, তাই আমি ভাবতে পারছি গো। মা মা বুল্লুরি তো কিচ্ছু খাচ্ছে না মা, কিচ্ছু খাচ্ছে না বুল্লুরি, ও খালি কেঁদেই যাচ্ছে। দেখো না কেমন করে শুধু কাঁদছে। কাঁদে না বুল্লুরি, আমার কষ্ট হচ্ছে তো, আমার কষ্ট হচ্ছে, কাঁদিস না। ও মা মা শোনো না, বলছি আমি যখন কাঁদি আমি তো তখন খাই না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো তখন আমাকে কেউ মেখে মেখে খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ভালোবেসে খাইয়ে দাও। আমার বুল্লুরিটাকে মেখে মেখে খাইয়ে দাও না মা। হ্যাঁ, ও কষ্ট হচ্ছে, আমার বুল্লুরিকে খাইয়ে দাও। হ্যাঁ আমি জানি সোনা দিদি, তোমারও অনেক কষ্ট। এখন থেকে আমার কষ্ট আর তোমার কষ্ট একেবারে মিলেমিশে এক হয়ে গেছে গো। দেখবে সোনা দিদি, আমার বাকি জীবনটা না আমরা দুজনে দুজনকে জড়িয়ে ধরে ঠিক বেঁচে থাকবো গো। হ্যাঁ গো সোনা দিদি, তুমি আমার জন্য একদম মন খারাপ করো না। আজ খাচ্ছি না তো কি হয়েছে, কাল খাবো, কাল না খেলে পরশু খাবো। দেখো বেঁচে থাকার জন্য তো খেতেই হবে, বলো, তা না হলে কাজ করব কি করে? অত কথা আমি শুনতে চাই না। খাবার দেওয়া হচ্ছে, তুই খাবি, খেয়ে নে, খা বলছি। দেখ ফুলঝুরি, যদি ধরেও নিই যে লালন এরকম কিছু একটা করে থাকে তাহলে না, এটা তুমি কি করে বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। দেখো ফুলঝুরি যখন বলছে তখন কিছু তো বুঝেছে নিশ্চয়ই। আর যদি সব আমরা ভুলেও যাই তাহলে লালন এই কথাগুলো কেন বললো বলো তো আজ সকালবেলা? ও রাগ করে বলেনি তো? আমার ওপর আর রাগ করে কি লাভ বলো তো বড় মামু? দুদিন পরে তো বিয়ে করবে। তবে জানো তো, আমি না কোনোদিনও ভাবতে পারিনি যে লালন চড়ুই দিদির সামনে আমাকে এতগুলো কথা বলবে। হ্যাঁ, চড়ুই দিদি আমায় কথা শুনিয়েছে। দেখো, চড়ুই দিদির স্বার্থে ঘা লেগেছে, চড়ুই দিদির কথা শোনানোটা স্বাভাবিক। কিন্তু লালন, হে পৃথিবীতে না আমি আর কোনোদিনও কাউকে বিশ্বাস করতে পারবো না গো। আমার সবার ওপর থেকে বিশ্বাস উঠে গেছে, কোনো মানুষের ওপরই আর আমার কোনো বিশ্বাস নেই। পৃথিবীতে তো লালনই একমাত্র ছেলে নয় ফুলঝুরি। আমার বিশ্বাস চলে গেছে, আমি আর কাউকেই বিশ্বাস করি না। এসব বোকার মতো কথাগুলো বলিস না তো। বলে দিয়েছে আমাকে দুদিন পর সে বাড়ির জামাই হবে, আমি যেন তাকে আর নাম ধরে না ডাকি। লালন কিছু বললো না এটা শুনে? মানে এতদিন ধরে যাকে লালন বলে ডাকতে, তাকে এখন কি বলে ডাকবে? লালন দা? সে আর কি বলবে, বাড়ির জামাই হওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির জামাই হতে চাইছে। তোমরা ভাবতে পারবে না গো,
যেভাবে হাসতে হাসতে যাচ্ছিল না ওরা দুজন, সেসব দৃশ্য দেখে তো আমার মনেই হয়নি যে ও আমাকে কোনোদিনও ভালোবেসেছে। আসলে আমায় কোনোদিনও ভালোবাসেনি গো, ও আমাকে ঠকিয়েছে। আগে তো বলতো ওর এসব নাম ডাকের ওপর কোনো ঝোঁক নেই, ও ভালোবেসেই গানটা গায়। কিন্তু এখন দেখো অমনি চড়ুই দিদির সাথে ঠিক চলে গেল। ফুলঝুরি, তুই এখন বসে বসে এভাবে কাঁদবি নাকি? ফুল্লুরি ফুল্লুরি দেখি তো কাঁদে না ফুল্লুরি, কাঁদে না, তুই তো আমার সোনা। দেখি তো কেনে ফুল্লুরি, কেনে শোন, না খেলে না আমি কিন্তু বকবে। ফুলঝুরি, তোমাকে একটা কথা বলবো। তোমার নিজের কিছু করতে ইচ্ছা করে না? তোমার যদি সত্যি অপমান হয়ে থাকে, তোমার তার উত্তর দিতে ইচ্ছা করে না? আমার আর কি করার আছে বলো তো? কি ক্ষমতা আছে আমার যে আমি করব? আর আমাদের মতো মানুষরা না ওই মান সম্মান নিয়ে অত ভাবে না গো। সারা জীবন তো কপালেই শুধু লাথি ঝাঁটাই জোটে। বাপ মার কাছে লাথি ঝাঁটা খেয়েছি, এই যে বাড়িতে আছি এ বাড়িরও কারোর কাছে লাথি ঝাঁটাই জোটে। আর ভালোবেসে যার কাছে গেলাম সে ওই লাথি ঝাঁটাই মারলো। আমাদের কপালে না শুধু ওই লাথি ঝাঁটাই আছে গো। বৌমনি, আমরা নিজেরাই নিজেদের মান সম্মান নিয়ে অত ভাবি না গো, তাই তোমরাও অত ভেবো না। কথা তো অনেক বলতে পারিস, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারিস না। আমি আর কি কাজের কাজ করবো বলো তো দিদা? কি ক্ষমতা আছে আমার? তোর ক্ষমতা আছে কিনা সেটা ভেবে দেখেছিস কোনোদিন? এখন তো আমার মনে হচ্ছে লালনের দেওয়া টাকায় যে গয়নাটা আমরা নতুন বউকে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি সবচেয়ে বড় অধর্মের কাজ করেছি, সবচেয়ে বড় অন্যায় করেছি। তোরা সেদিন জোর করে দিয়েছিলি তাই নিতে বাধ্য হয়েছিলাম, অথচ আজ মনে হচ্ছে আমি জীবনের সবচেয়ে বড় অন্যায় কাজটা করেছিলাম সেদিন। তুমি চিন্তা করো না বড় মা, তুমি আমাকে লালনের টাকায় যে গয়নাটা দিয়েছিলে সেটা বিক্রি করে আমি সেই টাকাটা তোমাকে দিয়ে দেব। তুমি লালনকে সেটা দিয়ে দিও, এবারে কেউ জানতে পারবে না। কিন্তু ওই গয়না তো আমারও টাকা আছে বড় মামি। তাতে কি হয়েছে? তোমার টাকায় যেটুকু হয় সেটা বড় মা আমায় দেবে। আর জেঠুমনির যেদিন দিন ফিরবে সেদিন জেঠুমনি আর বড় মার কাছ থেকে আমি নিজেই চেয়ে নেব। দেওয়ার আর কি আছে বলো? এই যে বড় মা জেঠুমনি আমাকে এত ভালোবাসছে, এর দামটা কে দেবে? আমার এক বন্ধুর সঙ্গে মিটিং হয়েছে, বুঝলে নতুন বউ, কাজে একটু এগিয়েছি। মনে হচ্ছে সামনের মাস থেকে আমি ওর ব্যবসাটা দেখাশোনা করতে পারবো। আমার বাবাকে তো আর কেউ হারাচেদ্দা করতে পারবে না। এবারে তো আমার বাবা আমার জন্য রোজ সন্দেশ আনবে, তাই না বাবা? ঠাকুরের দৌড় ধরে তোকে আমি পেয়েছিলাম, আজ তো মনে হচ্ছে আমি ঠাকুরের দৌড় ধরে আবার তোর মৃত্যু। তোমার মনের একান্ত ইচ্ছে যদি এটাই হয় তাহলে তাই করো। ধুলো কণা